এটি হচ্ছে সাভার মিনি চিড়িয়াখানা। সাভারের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাছেই অবস্থিত এই ছোট্ট চিড়িয়াখানাটি। মূলত এটি সাভার মিলিটারি ফার্মের একটি চিড়িয়াখানা ও পিকনিক স্পট। এটি সবার জন্যই উন্মুক্ত। 1999 সালে 27 ফেব্রুয়ারি এর যাত্রা শুরু হয়। শান্ত নিরিবিলি বনের পথে যখন হাঁটবেন তখন চারপাশ থেকেই পাখির ডাক শুনে বেশ ভালোই লাগবে। মনে হবে পাখিরা আপনাকে তাদের রাজ্যে আমন্ত্রণ জানাচ্ছে। পাখির ডাক শুনতে শুনতেই কিছুক্ষণের মধ্যে আমরা চিড়িয়াখানার সামনে প্রবেশ করব। এটি খোলা থাকে মার্চ থেকে সেপ্টেম্বরে প্রতিদিন সকাল 7টা থেকে বিকাল 6টা পর্যন্ত এবং অক্টোবর থেকে ফেব্রুয়ারি মাসে সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন হাঁটতে হাঁটতে চিড়িয়াখানার মেন গেটের সামনে টিকিট কাটার জন্য যাচ্ছি। তো এখান থেকে টিকিট কেটেই আমরা ভেতরে প্রবেশ করব। এখানে সামরিক লোকের জন্য টিকিট লাগে 10 টাকা আর সাধারণ মানুষের জন্য টিকিট লাগে 30 টাকা। আমরাও দাঁড়িয়ে টিকিট কেটে হাতে নিলাম। এবার এগিয়ে চললাম আনন্দের সাথে। টিকিট জমা দিলাম ফটকের গেটম্যান। সে বলল, যান ভেতরে যান, সময় কাটুক আপনাদের ভালো। গেটের ভেতরেই ঢুকতে শান্ত পরিবেশ চোখে পড়ল। সামনে যেতেই চোখে পড়ল বড় একটা পুকুর। পানির উপর ভেসে বেড়াচ্ছেন রঙিন নৌকাগুলো। কেউ কেউ নিজে চালাচ্ছে, কেউ বা বসে হাসছে চুপচাপ করে। পুকুরের পানি যেন ঢেউয়ের সাথে হাসির একটা প্রতিস্তাপ। এদিকে অনেক ছেলে মেয়ে চুটিয়ে করছে প্রেম। কেউ হাত ধরে বসে আছে, কেউ করছে নৌকায় ভ্রমণ। চারপাশে এমন শান্ত পরিবেশ, কারও কোনো ব্যস্ততা নেই। এই পুকুর পাড়ে যেন ভালোবাসার একটু বাড়তি জায়গা পায়। কিছু দূরে এগিয়ে গেলাম হরিণের খাঁচার পাশে। চুপচাপ দাঁড়িয়ে ওদের খেলা দেখছিলাম হাসি মুখে। হরিণগুলো লাফাচ্ছে, কিছু হরিণ ঘাস খাচ্ছে মনের সুখে। হঠাৎ দেখি একটা হরিণ ধীরে ধীরে আমার দিকে আসে। কাছে এসেই থেমে দাঁড়ালো। চুপচাপ তাকিয়ে থাকলাম, না বলেও যেন কথা হলো। এই মুহূর্তটা পুরো ভ্রমণের সবচেয়ে মধুর অনুভূতি দিল। আরও সামনের দিকে এগোতেই নতুন নতুন প্রাণীর দেখা মিলল। প্রতিটা খাঁচার সামনে দাঁড়িয়ে চোখ যেন ঠিক সেখানেই স্থির হলো। আর একটু চলতে চলতেই চোখে পড়ল ছোট্ট একটা চৌবাচ্চা। ভেতরে দেখলাম নানা জাতের মাছ, রঙিন, লম্বা, মোটা, ছোট, একেবারেই অন্যরকম মাছ আর কচ্ছপ দেখে একটু সামনে এগোতেই চোখে পড়ল সজারু আর খরগোশের ছানা। সজারুগুলো ছিল বেশ বড়, শরীরে লম্বা লম্বা কাটা, দেখতে ভয়ঙ্কর হলো চুপচাপ বসেছিল। আর একটু হাঁটতে হাঁটতেই সামনে পড়ল রঙিন পলকের এক সুন্দর ময়ূর পাখি। তারপর দেখলাম লম্বা গলার বিশাল উট পাখি খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে। চারপাশে অনেক মানুষ প্রাণীগুলোকে দেখছে আনন্দের সাথে। আর একটু সামনে গিয়ে দেখি বানরগুলো দারুণ লাফালাফি করছে। কেউ খাঁচার দোল খাচ্ছে, কেউ আবার ডাল বেয়ে ঝাঁপ দিচ্ছে। তারা একে অপরের সাথে অনেক মজা করছে, যেন খেলাধুলার উৎসব চলছে তাদের। চারপাশে দাঁড়িয়ে থাকা মানুষগুলো হাসি মুখে তাদের কাণ্ড কারখানা দেখছে। তারপর আমরা আস্তে আস্তে সামনে যেতেই দেখলাম একটা বড় সড়ো ভালুক খাঁচার উপর শুয়ে আছে। মনে হচ্ছে বেশ আরামের ঘুম দিচ্ছে। কি অলস রে বাবা, একবারও আমার দিকে তাকানোর দরকার মনে করলো না। আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। চারপাশে দর্শনার্থীরা হাসাহাসি করছে ভালুকের ভঙ্গি দেখে। হঠাৎ ভালুকটা মাথা তুলে একটু চারপাশে তাকালো। মনে হলো যেন সে বিরক্ত হয়ে দেখছে। আর একটু সামনে গিয়ে দেখলাম বিশাল এক অজগর সাপ। সে এক কোণে শুয়ে আরাম করে ঘুমাচ্ছে। অজগর সাপকে পেছনে রেখে আমি হাঁটতে শুরু করলাম। অল্প একটু হেঁটে যাওয়ার পরেই হঠাৎ চোখে পড়লো অনেকগুলো ঘোড়া। তারা খোলা মাঠে ছড়িয়ে ছিটিয়ে দাঁড়িয়ে আছে। ঘোড়ার পাশেই নিঃশব্দে দাঁড়িয়ে আছে সাদা কালো ভুটানি গরু। গরুগুলো লম্বা লোম বাতাসে দুলছে, যেন এক নিঃশব্দ সঙ্গী বাজছে পরিবেশ। ঘোড়া আর গরু একসঙ্গে দাঁড়িয়ে থাকা যেন এক অদ্ভুত মায়াবী দৃশ্য। ভুটানি গরুর পাশে একটু সরে পশ্চিম দিকে চোখ গেলেই দেখা মিলবে মালা ঘুঘুর। অনেকগুলো মালা ঘুঘু বসে আছে শান্ত হয়ে।
বুকের নিচে ধূসর, গলার নিচে মালার মতো কালো রঙের পলক রয়েছে। 28 থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত এগুলো হয়ে থাকে। আজকের ভ্রমণটা সত্যিই মনে রাখার মতো। প্রতিটা মুহূর্ত ছিল শান্ত, নির্জন আর প্রশান্তিতে ভরা। চারপাশের গাছপালা, পাখির ডাক আর হালকা বাতাস যেন এক বনের গভীর ছোঁয়ায় ছিল। মনে হচ্ছিল আমি যেন ধীরে ধীরে গহীন জঙ্গলের ভেতরে প্রবেশ করছি। I don't try to stop here, 'cause you've got to grow up. I still remember your first breath. Those times when we were just one. I can't believe it's been so long. I'd like to keep a little bit of you close to me. Oh, when you go away, my little shine, I always find it hard. প্রকৃতির মাঝে কাটানো সময় আমাকে আবার জীবনের গভীরতা বুঝিয়েছে। শহরের ভিড় আর শব্দের মাঝে হারিয়ে যাওয়ার শান্তি এখানে ফিরে পেয়েছি। সবুজের মর্মস্পর্শী ছায়া, ঠান্ডা বাতাস আর জীববস্তুর নিঃশব্দ বন্ধুত্ব মনে করিয়ে দিয়েছে প্রকৃতির অমূল্য সৌন্দর্য। তাই আমি হৃদয় থেকে চাই প্রকৃতির কাছে বারবার ফিরে আসতে, সেখানে নিজেকে খুঁজে পেতে এবং শান্তির আকাশের নিচে নিঃশ্বাস নিতে। এই বন্ধুত্ব ও প্রশান্তি আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।